ভালোবাসে। আমার কিন্তু বিশ্বাস উনি উগান্ডারে ছাড়াই আনতে পারেন। খালি একটা লোক যদি থানায় যায় কয় যে ঝরু তালুকদার যখন খুন হয়েছে না উগান্ডা আমার লগে আসছিল, তাইলেই কিন্তু আমাকে উগান্ডা বাইচা যাব। কেডা কেডা সে মানুষটা? কেডা বাঁকা ভাই আমারে কোন? টেডি। টেডি? হ টেডি, কিন্তু ও কইতে রাজি হইতেছে না। তাহলে তারে আপনারা সবাই মিলে অনুরোধ করেন। করছি তো, খালি আমরা না, ওই যে আব্বাস চেয়ারম্যান সে পর্যন্ত কইছে একটু থানায় যাওয়ার লিগে, কিন্তু সে যায় নাই। তাহলে কাম করে কি আমি গিয়ে হের অনুরোধ করি। না কেন না, যা লাভ নাই। এখানে অনেক ঘটনা আছে। টেডির লগে তার ভাইয়ের বাপের সম্পত্তি নিয়ে অনেক ঝামেলা আছে। সেই ঝামেলার মধ্যে আমাকে যে আব্বাস চেয়ারম্যান আছে না, সে হইল টেডির ভাইয়ের পক্ষে। কারণ হইল যে ওই টেডির যে ভাই আছে না, সে হলো চেয়ারম্যানের গঞ্জামাই। এই কারণে করছে কি চেয়ারম্যান আবার যে উগান্ডারে দিয়া টেডিরে কয়েকবার হুমকি দাম গেছে। আর আমাকে উগান্ডাতে একটু মাথা গরম না, সেও যা হুমকি দাম গেছে। এই কারণে টেডি ওই যে উগান্ডার উপরে খুব রেগে আসছিল। আপনি যে কোনো লাভ নাই, হ্যাঁ আপনার কথা শুনবো না। আপনি চিন্তা করেন না বোন, এই ঝরু তালুকদারের খুন নিয়ে কিন্তু পুলিশ আরেকটা গ্রুপে সন্দেহ করতেছে। সেটা হইতেছে বকুলপুরের জোয়ারি গ্রুপ। ঝরু তালুকদার না একবার অগরে পুলিশদের ধরা দিছিল। পুলিশ মনে করতেছে অগ গ্রুপের কেউ একজন ঝরু তালুকদারের খুন করে থাকতে পারে। এটা যদি প্রমাণ হয়ে যায় না, তাইলে আমগো উগান্ডা একদম বেকুসুর খালাস হয়ে যাবে। আপনি এত চিন্তা করেন না। আমি কিন্তু এই কথাগুলি আপনারা না ফোনে কইতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে এই কথাগুলি আপনারা সামনাসামনি কইলে আপনি একটু মনে শান্তি পাবেন। এর দিকে আমি সামনাসামনি কইতে আসছি। অনেক ধন্যবাদ। আপনি উগান্ডার কোনো খবর থাকুক আর না থাকুক সময় করে আইসেন, আসলে আমার অনেক ভালো লাগবে। আসুন বোন, আপনি এত চিন্তা করেন না। আসি, ভালো থেকে। তোরে তো আগেই কইছিলাম যাত্রায় না ঝামেলা সামলাইতে পারবি না, তুই তো শুনলি না। আমি তো মুসলিম সরকারের লাগে কথা কয়ে যাত্রা দল আনছিলাম। কেটা জানতো যে এরপরে সে ঝামেলা করবো। অবশ্য মতিনা মানে কইছিল মুসলিম সরকার ঝামেলা করতে পারে, আমি কানে তুলি নাই। কানে তুললে ভালো করতি। জগা যখন আয়না ফেলেছিস তখন কৌশলে চল, মুসলিম সরকারের ঝামেলা জড়াইস না। দেখলি না আমাকে জমিটা কেমন করে কায়দা নিল? ওর নজর যার উপর পড়বো সেইটা কায়দা নেব। আমিও যেমনি পারি রত্নারে সেভ করুম। দরকার নেই বাবা, ও যাত্রার মায়া, এসব ঝামেলা সামাল দেবার অভ্যাস আছে। তুই খালি মুসলিম সরকারের লগে ঝামেলায় জড়াস না বাবা। না, আমি মুসলিম সরকারের সাথে ঝামেলায় যাব না। আমি আব্বাস চেয়ারম্যানে জানাইছি, উনি বলছেন তিনি নাকি সেটা দেখবেন। তাইলে সেই দেখুক, তুই মুসলিম সরকারের লগে রত্নের বিষয়ে কথা কইতে যাস না। ঠিক আছে। এই মতিন না ওই আসিলি এতক্ষণ ক্যাম্পে? দীপালির সাথে গুটুর করছিস না? কোনো গুটুর নেই ভাই, তোমার কথা মতো আমি কর্ণদার সাথে দেখা করতে গেলাম, ড্যামের পানি চলে আসতেছি। এর মধ্যে খালা মা ফোন দিয়েছে, নিয়ে করছে উগান্ডার তোর এখন গ্রামে নেই, তুই আয় বাড়ি চলে আয় তাড়াতাড়ি, তোর কতদিন দেখিনি। এই যাওয়ার আগে তুই আমার একবার ফোন দিয়ে জানাবি না? ভাই মা ডাকেছে তো, মাটায় কোনো কাজ করছিল না, মা ডাকিনি তাড়াতাড়ি চলে গেছে। যাইয়া ভালোই করছস। সালেকা কেমন আছে রে? মা ভালো আছে খালা। দিবার লোকে দেখা করছিস? হ্যাঁ করছি, কিন্তু বেশিক্ষণ দেখা করতে পারিনি, কয়না কথা কয়ে ভেঙে চলে আনি। ভাই হয়েছে কি, টেডির ভাই আমি তো আমার পছন্দ করে না, তারা মনে করে যে আমি যুক্তি করি টেডির সাথে তার মানে দিবার বিয়ে দিয়ে তালুকদার বংশের আগে মা আনিত আমি ধুলো মিটিয়ে দিয়েছি। এই তোদের গ্রামের তালুকদার বাড়ি দেমাক শেষ হইব কবে? জীবনে শেষ হবে না ভাই, একটা কথা আছে, প্রবাদ আছে, প্রবাদ হচ্ছে যে নদী মরে যায় তখন দাগ থেকে যায়। এই তালুকদার বংশ সেরকম ধ্বংস হয়ে যাবে, কিন্তু ভাব থেকে যাবে। একদিন ভাব যাইব,
অভাব যখন সাইকা ধরে তখন আর ভাব থাকে না। আমি বকুলপুরের রানী। এটা বাজারে মাইয়া বিয়ে করতে না, এটা বাজারে মাইয়া বিয়ে করতে সংসারে কোনো উন্নতি হইব না, একেবারে মানে অভাব লাইতেই থাকবো। এই বাজারে আমায় কিন্তু এই বাড়িতে একটা সুসংবাদ এনে দিতে ভাবি। তুমি কিন্তু এখন আমগুলো কোনো সুসংবাদ দিতে পারো না। সেটা হলো যে উগান্ডা কোনোভাবেই এই খুনের সঙ্গে জড়িত না, আপনারা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি।